ঘরের যা কিছু আছে সবকিছু ধরে একদম পুরো ছাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, আসলে যে ঘরটি আসলে পুরো ছাই হয়েছে, আসলে একেবারে ঘরের সবকিছু যদিও পাকা ভবন কিন্তু ঘরের আসবাবপত্র যা রয়েছে সবকিছু পুরো ছাই। একবার দেখতে পাচ্ছেন এলাকার সর্বস্তরের মানুষজন এখানে আসছেন আসলে সমবেদনা জানাতে এবং এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় যে ঘরের যে সমস্ত শিশু ছিলেন বা অন্যান্য মানুষজন ছিলেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে আসবাবপত্র কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আসলে একেবারে ঘরের আসলে কোনো কিছু নেই, আসলে একেবারে পুরে চাই হয়েছে। আসলে আমরা দেখতে পাচ্ছি একেবারে পুরে চাই। দেখতে পাচ্ছেন এখানে 7 নম্বর ওয়ার্ডের জামাত ইসলামের সম্মানিত সভাপতি সাহেব তিনিও কিন্তু রয়েছেন এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তারাও কিন্তু আসছেন। অর্থাৎ একটি ধ্বংসস্তূপে এবং 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আসলে আমাদের সবাই গুরুজনরা কিন্তু এখানে রয়েছেন, সবাই রয়েছেন। আসলে দেখতে পাচ্ছি একেবারে ধ্বংসস্তূপে পরিণত। আমাদের 7 নং ওয়ার্ডের বন খোলাপাড়া এই হুসেন ভাইয়ের বাসা, এখানে একটা ঘনবসতি এলাকা থাকার কারণে উনিও বলতে পারছেন না কিভাবে যেন হঠাৎ করে হচ্ছে। আমরা সব ধারণা করতেছি হয়তো শর্ট সার্কিট থেকেও হতে পারে আর কি। যাই হোক, এখানে শেষ পর্যন্ত আমাদের পরিবারের অনেকেই ক্ষয়ক্ষতি কিছুটা হয়েছে, তবে তারপরে সবাই মিলে এলাকার সবাই কিন্তু আবার খুব আপনজনের মতো সবাই এসেছেন, সবাই মিলে তাদের পরিবারের যারা মানুষজন আছেন তাদেরকে বের করার চেষ্টা করছেন এবং বের করেছেন। কিন্তু ঘরের আসবাবপত্র এবং আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসছে দেখি যে আমার ঘর সারা আগুন। এই মুহূর্তে কিন্তু আমি বাসায় ছিলাম না, যে সময় ঘরের মাঝে আগুন ছিল তখন এই মুহূর্তে আমি কিন্তু বাসায় ছিলাম না, বাইরে ছিলাম। আমি বাইরে এসে দেখি যে অনেক মানুষ এখানে তোলা, যে গেলাম কি তা, তখন আমার ফ্যামিলি হল যে আমার বাচ্চা একটা রয়েছে। তখন আমি এখানে চিৎকার করে এলাম, দেখলাম যে সারা ঘরেরই আগুন। তখন দেখা যায় আল্লাহর রহমতে আমার ছেলেটা বাইরে আছে। এটা আসলে লাখো কোটি শুকরিয়া যেন আল্লাহ এতটুকু সেভ করছে যে আমার বাচ্চা কাচ্চার আমি সেভ করতাম পারছি। সাথে সাথে এই মুহূর্তেই কিন্তু সমস্ত ঘরই আগুনে ছায়া হয়ে যায় এবং বিশেষ করে ফায়ার ব্রিগেড এই সমস্ত ইয়েতে ঢোকাটাও একটা বিশাল সমস্যা। আর রাস্তা এগুলো তো অবশ্যই এর চেয়ে বেশি বড় করার কোনো খুব একটা সুযোগ নাই। তারপরেও আমি মনে করি এই যারা বাসা আছে তারা আগামীতে চিন্তা ভাবনা করেন নিজেদের জীবন রক্ষার জন্য, বাসা রক্ষার জন্য, বাচ্চাদের রক্ষার জন্য। কারণ এখানে যে বয়স্ক লোক ছিলেন উনি 100 অনূর্ধ্ব মানুষ ছিলেন, ওনার রুমেই প্রথমে আগুনটা যেখানে বোর্ড ছিল সেই বোর্ড থেকেই আগুনটার উৎপত্তি হয়েছে যতটুকু শুনতে পারলাম। এই জন্য আমরা সবাই, আমি নগরবাসীকে বলবো যাদের ইভেন নতুন গৃহ যাদের আছে তারা যেন প্রতি 3 মাস অন্তর অন্তর তাদের সার্কিট ব্রেকার সহ ফ্রিজের যেখানে প্লাগ লাগানো হয় এইগুলো যেন সবাই চেক রাখেন। আর বিশেষ করে যে সমস্ত বাসা পুরানো বাসা আছে সেইগুলোর ব্যাপারে তো বাড়তি সতর্কতা নিতে হবে। বাড়তি সতর্কতা যদি না নেন তাহলে এই ধরনের ঘটনা আরো নগরীতে ঘটতে পারে। আপনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে এখানে পরিদর্শনে এসেছেন এবং এখানে একজন মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তাদের পাশে আপনারা থাকবেন কিনা? দেখেন, বর্তমানে নগরীতে বিভিন্ন মানুষ নানান ধরনের সমস্যার মধ্যে আছে। তারা সমস্যাটা একটু ভিন্ন, যেহেতু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তাদের ঘরের আসবাবপত্র সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলো দেখা যাক কি করা যায়। বাট আমরা তো চেষ্টা রাখি যে যাদের এই ধরনের সমস্যা পড়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য। হয়তো তাদের যতটুকু দাঁড়ানো হবে সেটা হয়তো ফুলফিল হবে না, কিন্তু এই ধরনের ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে তো রাজনীতি। তো চেষ্টা করবো ইনশাল্লাহ তাদের পাশে দাঁড়ানোর। আরেকটি বিষয় জানার চেষ্টা করবো, এই যে বনকলাপাড়া 7 নম্বর ওয়ার্ড যেটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং এখানে রাস্তার যে অবস্থা আমি দেখলাম, আসলে এখানে অত্যন্ত নাজেহাল অবস্থা
যে এখানে কি বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হলে ফায়ার সার্ভিসের কোনো ধরনের যানবাহন এখানে প্রবেশ করতে পারবে না, সেই বিষয়টি কিভাবে দেখছেন? না, এটা তো আমি ইতিমধ্যে বললাম যে এখানে যে রাস্তা যেটা, সেখানে ফায়ার ব্রিগেড ঢোকার কোনো রাস্তাই নেই। এই জন্য এই রাস্তা প্রশস্ত করার জন্য যারা এই দুনো সাইডে বসবাস করেন বা পিছনে যারা আছেন, তারা এই বিষয়ে চিন্তা ভাবনা করে। কারণ এই জায়গা, দুনো সাইডের জায়গা হচ্ছে ব্যক্তি মালিকানা জায়গা। তারা যদি তাদের বাসা বাড়ি রক্ষা, কারণ আজকে ওই বাসায় ধরছে, কালকে যে পার্শ্ববর্তী আরেক বাসায় ধরবে না তার কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমি মনে করি শুধু এই 7 নম্বর ওয়ার্ডের এই গলি নয়, আমি নগরীর প্রতিটি জায়গায় যেখানেই রাস্তা সরু, মানুষ যেখানে বসবাস করছেন, এই জায়গাটা যদি আজকে রাত্রি 10:30 না হয়, যদি রাত্রি 3টার সময় আগুনটা ধরতো, তাহলে যে 100 বছর অনূর্ধ্ব যে ব্যক্তিকে বাহির করে নিয়ে আসা হলো, ওনাকে কি বাহির করে নিয়ে আসা সম্ভব হতো? এই জন্য সতর্ক থাকতে হবে, এবং বিশেষ করে যে সমস্ত বাসায় পুরনো সার্কিট ব্রেকার লাগানো অথবা ফ্রিজের লাইন, এইগুলো যেন সর্বদা চেক রাখেন প্রপার ইলেকট্রিশিয়ান দিয়ে এগুলো চেক রাখেন। এটা আমার দাবি। কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কিন্তু আগুন ধরেছে। ওই দিন পাঠানটোলায় হলো, এর আজ থেকে প্রায় 4-5 দিন পূর্বে নগরীর 29 নম্বর ওয়ার্ডে সেখানে হলো একই অবস্থায়।